তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কিন্তু মনটা খুবই খারাপ। আজকে তোমাদের সাথে শেয়ার করবো অন্য রকম একটা টপিক নিয়ে, তোমাদের সাথে আলাপ আলোচনা করব। আশা করি তোমাদের কী মত সেটা তোমরা কমেন্টস করে জানাবে। তো আমরা যারা শখ করে বাসায় পশু পাখি, বিড়াল, কুকুর এগুলো পালি, তারা এইসব প্রাণীদের পরিবারের একজন সদস্য মনে করেই কিন্তু ওদের আপন করে নেই, তাই না? বিশেষ করে বিড়াল বা কুকুর, ওরা কিন্তু এক পর্যায়ে একেবারেই নিজের সন্তানের মতো হয়ে যায়। ওদের খাওয়া দাওয়া, গোসল করানো, পটি পরিষ্কার করা, শীতের সময় ওদের গরম কাপড়ের ব্যবস্থা করা, সবই কিন্তু পরিবারের অন্য একজন সদস্যের মতোই করতে হয়। তোমরা জানো কিনা জানি না, এদের কিন্তু মানুষের বাচ্চার মতো নিয়মিত টিকা দিতে হয়, ডিওয়ার্মিং করাতে হয়, অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। ওদের ক্ষুধা লাগলে আপনার পাশে এসে ম্যামে করবে, ওদের চোখের ভাষা আপনাকে প্রভাবিত করবে, ওদের আনন্দ, ওদের কষ্ট আপনাকে প্রভাবিত করবে। ওদের প্রতি একটু অবহেলা হলে কেমন যেন একটা অপরাধ বোধ কাজ করে, তাই না? আমার তো এটাই মনে হয়। আমি মাঝে মধ্যে বেড়াতে যাই, তখন মনটা ওদের জন্য কেমন যে ছটফট করতে থাকে, বাসায় পড়ে থাকে আমার মনটা, যে ওরা কী করছে, খাচ্ছে কি না, কোথায় ঘুমাচ্ছে। তো আমার বাসায় আমরা সবাই পশু পাখির প্রতি খুবই অনুরক্ত। বাসায় এক ঝাঁক বাজরিগার পাখি রয়েছে, ওদের কিচিরমিচির শব্দে সকালে আমাদের ঘুম ভাঙে। তো 8 বছর আগে আমরা দুটি পার্সিয়ান বিড়াল অ্যাডপ্ট করেছিলাম। দুটোই ছেলে, একটার নাম গ্রে আর একটা হচ্ছে জেসপার। তোমরা তো ওদের দেখো সবসময় আমার ভিডিওতে। তো ছোট্ট বাচ্চা নিয়ে এসেছিল আমার ছেলে, কী যে লাফালাফি করতো ছোটোবেলায়, ওরা বাসাটা মাথায় তুলে রাখতো। সবসময় পায়ে পায়ে চলে, একটু চোখের আড়াল হলে না মানে শঙ্কা হয় যে বেলকনির ফাঁক দেখে পড়ে গেল কি না, বা দরজা খোলা পেয়ে যদি সিঁড়ি বেয়ে কোথাও চলে যায় সেটাও টেনশন করতে থাকি। একবারের একটি ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। গ্রেকে না খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকক্ষণ, ঘরের আনাচে কানাচে কোথাও নেই, পাই না। আমার তো কান্না আসছে। হারিয়ে যাওয়ার আতঙ্কে আমার আত্মারাম প্রায় খাঁচা ছাড়া। আমার এই অবস্থা দেখে তোমাদের ভাইয়াও উদ্বিগ্ন হয়ে পড়েছে যে কোথাও নেই, কোথায় গেল সে। তো শেষমেশ অনেক খোঁজার পর ওকে পেলাম খাটের নিচে, সে আরাম করে চালের বস্তার আড়ালে অঘরে ঘুমাচ্ছেও। তো এতগুলো কথা তোমাদের সাথে এই জন্যই বললাম, তোমরা হয়তো শুনেছ সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি খুবই তোলপাড় হচ্ছে সারা দেশ জুড়ে। ঈশ্বর দিয়ে সেই ঘটনাটা ভাবতেই মনটা কেমন যেন বেদনায় ভারী হয়ে যায়। কি করে একজন মানুষ, তাও আবার মহিলা, তার নিজের বাচ্চাদের নিরাপত্তার কথা ভেবে একটা মায়ের 8টি ছানা বস্তায় ভরে পুকুরে পানিতে ডুবিয়ে দিয়েছে। কি পাষণ্ড মা ওটা! আহারে, মা কুকুরটা ওর মৃত বাচ্চাদের সামনে দাঁড়িয়ে কতই না আহাজারি করছে। শুধু ও যদি কথা বলতে পারতো সেটা বুঝতে পারতাম আমরা যে ওর কষ্টটা কতটুকু। বোবা প্রাণী। ছবিটা দেখে আমার একদম চোখের পানি চলে এসছে, কি আর বলবো। মহিলাটা একটাবারও ভাবলো না যে সে একটা মায়ের মনের কতটা কষ্ট সে দিচ্ছে। একবারও নিজের সন্তানের কথা ভাবলো না যে যদি কেউ তার সন্তানকে এভাবে বস্তায় ভরে। না, আমি আর ভাবতে পারছি না। আজ মনটা আমার খুব ভারী হয়ে আছে, আর তোমাদের মনটা ভারী করে দিলাম। তো সবার প্রতি আমার অনুরোধ থাকবে, এই বোবা প্রাণীদের উপকার করতে না পারলেও ওদের যেন আমরা কষ্ট না দিই। তো বন্ধুরা, আজকে এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো গল্প নিয়ে।